আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা যারা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর এগুলো ব্যবহার করেন, তো তাদের কিন্তু এটা একটা কমন সমস্যা যে যখন আপনারা ডাটা চালু করে আপনারা যখন এই ফটোশপ বা অ্যাডোবির যেকোনো সফটওয়্যারগুলো ওপেন করেন তখন কিন্তু এরকম সমস্যা দেখায়। ঠিক আছে? তো এই সমস্যাটার আসলে সলভটা আমরা কিভাবে করব? তো সেই সমস্যাটা কিভাবে সলভ করবেন সেটা এখন আমি দেখাবো। তো এটা সলভ করার জন্য আপনারা আপনাদের যেই সার্চ বার রয়েছে এখান থেকে আপনারা ল্যাপটপে যে সার্চ বার থাকে বা কম্পিউটারে যেই সার্চ বার থাকে সেখান থেকে আপনারা এই যে এইটা আপনারা খুঁজে বার করবেন ঠিক সেমভাবে কিন্তু নিচে আপনারা সার্চ করে তো এটাকে বের করে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এটা আমি উইন্ডোজ 11-এ দেখাচ্ছি, আর উইন্ডোজ 10 বা অন্যান্য ভার্সনে অন্য রকম থাকতে পারে, কিন্তু আমি উইন্ডোজ 11-এ দেখাচ্ছি। তো তারপরে এখানে দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এগুলো আসার পরে আপনারা এখান থেকে দেখুন এই যে অ্যাডভান্স সেটিং যেটা রয়েছে, ঠিক আছে? অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেসের সম্মুখীন হবেন। তো এইরকম যখন এটা ইন্টারফেসটা আসবে তখন আপনারা এরপরে কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ রুল নামে একটা অপশন রয়েছে, তো আপনারা এখানে নিউ রুলে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে কিন্তু এভাবে অনেকগুলো অপশন আসবে, যেরকম প্রোগ্রাম পার্ট, তারপরে কি আছে, তো এরকম এই চারটা অপশন থাকবে। তো আপনারা এইগুলা একটা একটা তো প্রথমে আপনার যেই রুল টাইপ দেখতে পাচ্ছেন এটা প্রোগ্রামে এখানে এটাই থাকবে, এখানে সিলেক্ট করে তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রোগ্রামে আসার পরে দেখুন এখানে কিন্তু আপনাকে আপনার যেই অ্যাপ্লিকেশনটার যে লোকেশনটা রয়েছে সেটা এখানে দিতে হবে। তো এটা কিভাবে দিবেন, আপনারা ব্রাউজে ক্লিক করবেন, তারপরে আপনারা যেই ফাইলের ভিতরে আপনাদের যেই ফটোশপ অ্যাপ্লিকেশনটি আপনারা রেখেছিলেন সেই ফাইলটাকে কিন্তু আপনারা খুঁজে বের করবেন, ঠিক আছে? তো আমি কোথায় রেখেছি, আমি এখান থেকে আমার যেই ফাইলটা রয়েছে আমি সেটা খুঁজে বের করছি। তো আম, এখানে ঢুকি, এখানে দেখা যাক কি আছে, আমরা কোন জায়গায় রাখছি তো ভুলে গেছি। তো অ্যাডোবি, তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার যেই ফাইলটা অ্যাপ্লিকেশনের যে ফাইলটা সেটা কিন্তু আমি খুঁজে বের করে ফেলেছি। তো এখানে দেখুন এই যে আমার ফটোশপ যেই অ্যাপ্লিকেশনটা রয়েছে, তো আপনার এখানে খেয়াল করবেন এখানে অনেক সময় শর্টকাট লেখা থাকে, তো এই শর্টকাটটা কিন্তু হবে না। এখানে দেখবেন অ্যাপ্লিকেশন যদি লেখা থাকে তো সেটাই কিন্তু আপনারা ক্লিক করবেন। তো সেটাকে যদি আমি ক্লিক করি দেখুন এখানে কিন্তু আমার যেই ঠিকানাটা রয়েছে, অর্থাৎ আমার ফটোশপ যে অ্যাপ্লিকেশনটা যে এখানে রয়েছে সেই ঠিকানাটা কিন্তু আমার এখানে চলে আসছে, ঠিক আছে? তো এখান থেকে আমি কি করব, ঠিক ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে দেখুন আমার সম্পূর্ণ ঠিকানাটা, অর্থাৎ আমার যেই ফটোশপ অ্যাপ্লিকেশনটা এই যে ইএক্সি ফাইলটা যেখানে রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা অপশন, দুইটা অপশন, তিনটা অপশন রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে সবার শেষে যেই ব্লক দিস কানেকশন, ঠিক আছে, এখানে ক্লিক করে আপনারা এরপরে কাজ করবেন। অর্থাৎ এখানে ক্লিক করার পরে কি হয়, এখানে ক্লিক করলে আপনাদের যেই ফটোশপ অ্যাপ্লিকেশন রয়েছে এটিতে আমাদের যেই নেটওয়ার্কের যে সার্ভিসটা থাকবে সেটা বন্ধ থাকবে। দেখুন আমরা যখন অফলাইনে থাকি তখন কিন্তু আমাদের যে ফটো সবগুলো ওপেন করলে এরকম সমস্যা কিন্তু আমাদের দেখা দেয় না। কিন্তু যখন আমরা অনলাইন মানে ওই ডাটা অন করে আমরা এই অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করি তখন কিন্তু আমাদের এরকম সমস্যাটা দেখা দেয় যে আমাদের মানে এই প্রিমিয়াম ভার্সনটি কিনতে বলা হয়। তো এই সমস্যাটার সমাধান কিন্তু এটাই। তো আপনারা এখানে ক্লিক করে দেখুন, পুরো ভিডিওটা দেখবেন, এরপর কিন্তু আরো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেটা না করলে কিন্তু হবে না। তো আপনারা এরপর কি করবেন, নেক্সট যে বাটন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানের যে ফাইলগুলো রয়েছে এগুলো সবগুলো কিন্তু আপনারা কি করবেন, এই সবগুলোকে এভাবেই রাখবেন, কোনোটায় কিন্তু কোনো ক্লিক করবেন না। ক্লিক না করে আপনারা আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে একটা ডিসক্রিপশন, এটা অপশনাল, এটা আপনার না দিলেও চলবে। প্রথমে আপনার যেই মানে অ্যাপ্লিকেশনটার নামটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার মনে করেন যে ফটোশপটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? ফটোশপ, তারপর আমি এটাকে ডিফারেন্ট একটা নাম দিবেন, আপনাদের আগের যে অ্যাপসটা ছিল তার সাথে যেন কোনোভাবে না মিলে। তো সেরকম ভাবে ডিফারেন্ট একটা নাম দিবেন, আমি ডি দিয়ে দিচ্ছি। তো এভাবে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে ফিনিশে ক্লিক করে দিবেন।
তো এখানে কিন্তু আপনার কাজটা শেষ না, আরো কাজ রয়েছে। আপনারা কি করবেন, তারপরে এই যে দেখেন এখানে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, আবার ওইখান থেকে নিউ রুল এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ঠিক সেম ভাবে এটাকে প্রোগ্রামে রেখে নেক্সট করবেন। তারপরে এখানে আবার আপনারা যেই ফাইলটা যে ক্রিয়েট করছিলেন, তো এখানে আপনারা কি করবেন, আপনাদের যেই অ্যাপ্লিকেশনটা একবার সিলেক্ট করেছিলেন ওই আগের যেখান থেকে করেছিলেন, তো সেটাকে আবার এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপনারা এখান থেকে ওপেনে লিখে দিবেন। ওপেনে ক্লিক করার পর দেখুন এইভাবে চলে আসবে এখানে লোকেশনটা। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এটা এখানেই রেখে দিবেন, এটাকে আর ক্লিক করবেন না, এখানে রেখে দিবেন। দিয়ে তারপর আপনারা কি করবেন, আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে আবার নামটা লিখে দিবেন যে ফটোশপ। তো আপনারা এখানে কি করবেন, এটাকে একটু ডিফারেন্ট দিয়ে দিবেন, ডিফারেন্ট নাম দিবেন। তো এটাকে কি করবেন আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? ওইটাকে আমরা ডি দিয়েছিলাম এবং এটাকে আমরা দিয়ে দিব। তারপর আমরা এখানে ফিনিশে ক্লিক করে দেব, ঠিক আছে? তো আমরা ফিনিশে যখন ক্লিক করে দেব, দেওয়ার সাথে সাথে কি আমাদের কি করতে হবে, এটাকে আমরা সম্পূর্ণভাবে আমাদের কাজ শেষ, এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা দেখুন, আমরা এখন এটাকেও আমি ক্লোজ করে দিচ্ছি, এগুলো আর কোনো প্রয়োজন নেই। তো তারপরে আপনারা দেখুন এখানে আমাদের যেই ফটোশপটা অ্যাপ্লিকেশনটা রয়েছে, এটাকে আমরা যখন চালু করব, এরপর থেকে কিন্তু কোনোভাবেই আমাদের যেই ওই প্রিমিয়ামের যে অপশনটা আছে সেটা কিন্তু কোনোভাবেই আসবে না, আর কখনোই আসবে না, কোনো রকম ভাবে আসবে না। ঠিক সেম উপায়ে কিন্তু আপনারা যেই অ্যাডোবি ইলাস্ট্রেটর রয়েছে বা অ্যাডোবি যে কোনো প্রিমিয়ার প্রো সহ অ্যাডোবি আফটার ইফেক্ট যত অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলোতে কিন্তু এরকম সমস্যা দেখা দেয়। তো সেই সমস্যাগুলো আপনারা এইভাবে খুব সহজেই সলভ করে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম মজার মজার ভিডিও পেতে এবং খুবই হেল্পফুল যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।